নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম নতুন গল্প নিয়ে। আমি অর্চিতা। গল্প সেই মেয়েটি, কলমে সুকন্যা, কণ্ঠে আমি অর্চিতা। শুরু করছি সেই মেয়েটি। ছোটবেলায় প্রায় যেতাম সঞ্জয় কাকুর বাড়ি। সঞ্জয় কাকু একটা মেয়ে আছে, শিখা, আমার সমবয়সী। সঞ্জয় কাকু একটা মেয়ে আছে, শিখা, আমার বয়সী, আমার সমবয়সী। আমাদের দুজনের এতটাই ভালো বন্ধুত্ব ছিল যে দুজনে একসাথে করে কিভাবে গোটা দিনটা পার হয়ে যেত তা বুঝতেই পারতাম না। কাকিমাও নানান পদ রান্না করে খাওয়াতেন। সঞ্জয় বাবুর পাশের বাড়িতেই ছিল আরেকটি মেয়ে, আমাদের চেয়ে বছর দুয়েকের বড়ই, রোগা পাতলা চেহারা, শ্যামবর্ণ, সুশ্রী, মাথা ভর্তি চুল তার। যদিও নামটা জানা হয়নি কোনোদিন। যখন সঞ্জয় কাকুর বাড়িতে যেতাম ওই মেয়েটিকে বিশেষভাবে দেখতাম। উঠোনে আমি আর শিখা খেলা করতাম আর দেখতাম মেয়েটি কয়েকজনকে জুটিয়ে নিয়ে সারা পাড়া প্রায় দাপিয়ে বেড়াচ্ছে। কখনো রাস্তা দিয়ে যেতে যেতে কারোর বাড়ির গেট খুলে দিচ্ছে, কারোর বা বাড়ির দরজায় হাঁপাতক মেরে দৌড়ে পালাচ্ছে। কখনো আবার দেখতাম কারোর বাড়ির উঠোনে পেয়ারা গাছ থাকলে চুপি চুপি সেই গাছে উঠে পেয়ারা পেরে যাচ্ছে। মনে মনে ভাবতাম এই বুঝিতেও তেড়িয়ে এলো, কিন্তু তেমনটা করত না। আসলে পাড়ার সবাই জানত মেয়েটি একটু দোষী হচ্ছে, তাই হয়তো তেমন কিছু বলত না। তবে একবার শিখার বাড়ি গিয়ে পাশের বাড়ির সেই মেয়েটিকে দেখতে পাইনি। সেবার সঞ্জয় কাকুর মুখে শুনেছিলাম খেলতে গিয়ে ঝগড়া করে পাড়ার কোনো ছেলেকে নাকি এমন মেরেছিল মেয়েটি যে বিশ্রীভাবে তার হাতটা ভেঙে গিয়েছিল। সেবার সঞ্জয় কাকুর মুখে শুনেছিলাম খেলতে গিয়ে ঝগড়া করে পাড়ার কোনো ছেলেকে নাকি এমন মেরেছিল মেয়েটি যে বিশ্রীভাবে তার হাতটা ভেঙে গেছিল। মেয়ের এমন দোষীপনার কারণে তার বাড়ির লোকজনদের অনেক কথা শুনতে হয়েছে। তাই এখন মেয়েটি বাইরে বেরোনো নাকি একেবারে নিষেধ। কথাটা শুনে মনে মনে দুঃখ পেয়েছিলাম দুজনের জন্য। যাই হোক, এইভাবে বছর গড়িয়েছে, আমিও অনেকটা বড় হয়ে গেছি। সদ্য একটা অফিসের চাকরিও পেয়েছি। বেশ অনেকগুলো বছর পেরিয়ে গেছে, আর যাওয়া হয়নি সঞ্জয় বাবুর বাড়ি। শিখা এখন কি করে জানি না সেই মেয়েটির কথাও। সে কি এখন সেই আগের মতো আছে, নাকি সময় আর পরিবেশ পরিস্থিতি পাল্টে গিয়েছে তাই জানি না। তবে জানার ভীষণ ইচ্ছেতেই একদিন ঢু মারলাম শিখার বাড়ি। গিয়ে শুনলাম কয়েক মাস আগেই ওর বিয়ে হয়ে গেছে। কিছুক্ষণ কাকু কাকিমার সাথে গল্প করে বেরিয়ে এলাম। চোখ দুটো বারবার ছুটে যাচ্ছে পাশের বাড়ির জানলার দিকে। একবার যদি জানতে পারতাম মেয়েটির কথা। কয়েক বছর পর অফিসের নতুন একজন জয়েন করল, অনুমিতা রায়। আমার চেয়ে বড়। ধীরে ধীরে আলাপ হলো। বেশ ভালো মানুষ। তবে মাঝে মাঝে কেন জানি না অনুমিতা দিকে দেখলে ভীষণ চেনা চেনা মনে হয়। মানুষের কিছু কিছু কাজকর্মে মিল খুঁজে পাই অন্য কারো। একদিন কৌতূহলবশত জানতে চাইলাম অনুমিতা দিক ছোটবেলার কথা। অনেক কিছু শোনার পর বুঝতে পারলাম আমার ধারণাই সঠিক। বেশ কয়েক বছর পার হয়ে গেছে, কিন্তু এখনো অনুমিতাদি জানে না যে সে আমার সেই ছোটবেলার দেখা সেই দুশ্চিন্তা।
নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প সেই মেয়েটি। কলমে সুকন্যা, কণ্ঠে অর্চিতা। আবার আসবো কোনো এক নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, ভালো রাখুন এবং আমার এই চ্যানেলটি, আমার এই সৃষ্টি সুখের উল্লাসের ইউটিউব চ্যানেলটিকে আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন। শুভরাত্রি।